বাড়িতে এসে মাধবীকে বলছে, মাধবী, ও মাধবী, মাথায় হাত দিয়েছে। আর মাথায় হাত দিয়ে বলে উঠলেন, এই দেখো, তুমি আমার কাছে এতদিন অনুরোধ করেছো চুরি ডাকাতি ছেড়ে দিতে, আমি ছাড়িনি, কিন্তু আজকে তোমার এই মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণকে ডাকাতি করতে পারি, আমি সারা জীবনের মতো ডাকাতি বিদ্যা ছেড়ে দেব। কি আনন্দ, মাধবীর কি আনন্দ! আমার স্বামী কৃষ্ণ ডাকাতি করতে যাবে, তাহলে বৃন্দাবনে যদি কোনো রকমে যেতে পারে, বৃন্দাবনের ধুলির এমন মর্যাদা। বৃন্দাবনের রাধারানীকে রানী বলা হয়, আর বৃন্দাবনের ধুলোকেও রানী বলা হয়, রাজরানী। সেই বৃন্দাবনের ধুলোতে যদি আমার স্বামী একবার স্পর্শ পায়, আমার স্বামীর চুরি করার প্রবৃত্তিটা নষ্ট হয়ে যাবে, আমার স্বামী ভগবানের ভজন করতে লাগবে। এই আনন্দে বলে উঠলেন, আপনি চুরি করতে যাবেন বৃন্দাবনে? হ্যাঁ। কবে যাবেন স্বামী? আগামীকাল বেরিয়ে পড়ব। তুই কতগুলো রুটি তরকারি করে দিবি, একটা কাপড়ে বেঁধে দিবি, আমি চুরি করতে কালকেই বেরিয়ে যাব, আমি কৃষ্ণ ডাকাতি করে আবার ফিরে আসব। কেমন স্ত্রীর কি আনন্দ! সে ভোর থেকে অনেক রুটি তৈরি করে কাপড়ের মধ্যে বেঁধে দিয়েছে, স্বামী এবার সেই রুটির বগল দাবা করে নিয়ে যাচ্ছে, বৃন্দাবনে যাচ্ছে মনের আনন্দে, কৃষ্ণকে ডাকাতি করতে যাচ্ছে। আপনারা শুনছেন, তার উদ্দেশ্য ডাকাতি করা। কিন্তু বৃন্দাবনে যদি আপনি কোনো রকমে পৌঁছাতে পারেন, ভগবত কৃপা আপনার হবে, যদি বৃন্দাবনের প্রতি আপনার শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে। তাই বৃন্দাবনে যাচ্ছে, হরি বল, রাধে রাধে। ভক্তিমতী মায়েরা তিনি যাচ্ছে, আমরাও তার সঙ্গে সবাই মিলে যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। এবার যারা যারা বৃন্দাবনে যাবেন, বলছি না, যারা যারা ঘুমোবেন একটু হাত তুলুন তো মা। আমি বলেছি যারা যারা ঘুমোবেন তারা হাত তুলুন। তাহলে কারা কারা ঘুমোচ্ছিলেন বুঝি বার করে দিয়েছি। হ্যাঁ, ও মা, জয় রাধে। মাগো, এখন এই কথা যেই বলেছে ডাকাতের মনে পড়ে গেছে, তাই তো সারা রাত্রি জেগে জেগে একটা বাড়ি, বড় জোর দুটো বাড়িতে চুরি করতে পারি। কখনো একটা গলার হার, কখনো দুটো কানের দুল, কখনো কিছু টাকা পয়সা চুরি করে আমার সংসার চলে। তাহলে একটা জায়গাতেই যদি এতগুলো গয়না কালেকশন হয়, একটা জায়গাতে যদি এতগুলো গয়না পেয়ে যায়, তাহলে আমার এখন 1-2 বছর চুরি না করলেও চলবে। তার সঙ্গে সঙ্গে ডাকাত বলে উঠলো, ঠিক আছে ঠিক আছে, তা তো তুই কখন যাবি ভাগবত শুনতে? বলেন, আমি 6টার সময় যাব। বলে, কটা পর্যন্ত হয়? না 9টা পর্যন্ত। বলে, এক কাজ কর, তুই 6টায় চলে যা, আর আমি যাব 8:30টার সময়। আমি তো আর ভাগবত শুনবো না, আমি 8:30টার সময় যাব। শিব মন্দিরের পিছনের দরজা দিয়ে আমি ঢুকবো, তোরা সবাই আগের দরজা দিয়ে। 8:30টার সময় গেলে তখন সমস্ত ভক্তরা পৌঁছে যাবে, সবাই নিস্তব্ধ হয়ে যাবে, সবাই চুপচাপ ভাগবত শুনবে। আর আমি সেই সুযোগে ওই ঢুকে গিয়ে পেছন দিক দিয়ে ঢুকে সামনের দরজাটা বন্ধ করে দেব, আর বন্ধ করে সবার গয়নাগুলো লুট করে নেব। তাহলে তুই চলে যা। যেই সন্ধে 6টা বাজে, এখন মাধবী দেবী মনের আনন্দে চুরি করতে যাচ্ছে। হরি বল। মাধবী দেবী যাচ্ছে ভাগবত কীর্তন শুনতে, তিনি যাচ্ছেন কীর্তন শুনতে, আমরাও তার সঙ্গে সবাই মিলে যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। ও মা, তা আজকে মাধবী যেমন যাচ্ছেন, আমরাও যাব হরি নামের মধ্য দিয়ে। একটু হাতে তালি দিতে দিতে, পথ চলিতে আর বলিতে, মধুর নাম
নিঃশ্বাসে চির বিশ্বাসে, নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে। ও তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আজকে ভাগবতের পাঠের শেষ দিন, আমাদেরও আজকে শেষ দিন। আবার একটা বছর আপনাদের অপেক্ষা করতে হবে। আবার অনেক ভালো কীর্তনীয়রা আসবেন, আপনাদের কাছে হরিকথা শোনাবেন। এখন ভাগবত পাঠেরও আজকে বিশ্রামের দিন, শেষ দিন। সমস্ত ভক্তরা এসেছে। সামনে একটা চাদর পাতা আছে, তাতে কেউ চাল দিচ্ছে, আলু দিচ্ছে, পটল দিচ্ছে, আবার খুচরো পয়সা দিচ্ছে। সবাই দিয়ে পাঠক মশাইকে প্রণাম করে বসছে। এখন পাঠক মশাই একটা উঁচু জায়গায় বসেছে, পাশেই চাদর পাতা আছে, তাতে খুচরো কিছু পয়সা হয়েছে। এখন সকলে দেখতে দেখতে ভাগবত পাঠ শুনছে। সবাই ভাগবত পাঠ শুনছে মনের আনন্দে চুপ করে। পাঠক মশাই পাঠ করতে করতে এদিকে রাত্রি 8:30 বেজে গেছে। যেই 8:30 বেজে গেছে, ডাকাত হরিদাস এসেছে। তিনি ভাবছেন পেছনের দরজা দিয়ে ঢুকবো, তা একটুক্ষণ দাঁড়িয়ে গেছে। হাতে যে লাঠিটা আছে, সেই লাঠিটা এই চিবুকের মধ্যে দিয়ে এরকম করে লাঠিতে ভর দিয়ে ডাকাত হরিদাস দাঁড়িয়ে আছে। এখন ডাকাত হরিদাস দাঁড়িয়ে আছে, সেই সময় পাঠক মশাই ভক্তদেরকে বলছেন, শোনো মা জননী, ভগবান কৃষ্ণ তিনি গোষ্ঠে গোচারণে যাচ্ছেন। মা যশোদা ভগবানকে 9টা গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে। 9টা গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে। এক একটা গয়নার দাম হচ্ছে 9 লাখ টাকা। তাহলে একটা গয়নার দাম যদি 9 লক্ষ হয়, তাহলে 9টা গয়নার দাম কত হবে মা? কত হবে? 81 লক্ষ, তাই তো? তা 81 লক্ষ টাকার গয়না মা যশোমতী ভগবান কৃষ্ণ গরু চড়াতে যাবে, 9টা গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এখন ভগবানকে সাজিয়ে দিয়েছে, ভগবান গরু চড়াতে যাবে। তা তিনি এই কথাটা পাঠক মশাই ভক্তদেরকে বলছে, আর এদিকে ডাকাত হরিদাস লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে শুনছে। একটা ছেলে, তার নাম কৃষ্ণ, সে গরু চড়াতে যায় 81 লক্ষ টাকার গয়না পরে। সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে যে তাহলে ছেলেটা যদি বিয়ে করতে যদি যায়, তাহলে ক লক্ষ টাকার গয়না পরবে? হরি বল। গরু চড়াতে গিয়ে যদি এত টাকার গয়না পরে, তাহলে কোন বাড়ির ছেলে? হ্যাঁ, কোন বাড়ির ছেলে? তাহলে এক কাজ করি, এদের গয়নাগুলো চুরি করে কিছু লাভ হবে না। এদের গয়নাগুলো সিটি গোল্ডের হতে পারে, সিটি গোল্ডের গয়না হতে পারে। আমার এত পরিশ্রমটাই বেকার হয়ে যাবে। তাহলে এক কাজ করি, এদের গয়না চুরি করে লাভ নেই। ওই যে ছেলেটা গরু চড়াতে যায়, ওর গয়নাগুলো যদি একবার চুরি করতে পারি, আমার 14 পুরুষ বসে বসে খেলেও শেষ হবে না। এই তখনই ডাকাত হরিদাস লাঠিটাকে ফেলে দিয়ে আর পেছনের দরজা দিয়ে মুখে গামছা বেঁধে পাঠক মশাইয়ের কানে কানে বলছে, এই যে পাঠক মশাই, ছেলেটার নাম কি? পাঠক মশাই না দেখে বলছে, আগে তার নাম কৃষ্ণ। বলছি বাড়ি কোথায়? ধ্যাত্তারি। আর ধ্যাত্তারি বলে যেই তাকিয়েছে, এদিকে গামছাটা মুখের খুলে গেছে, দেখছে ডাকাত হরিদাস চিৎকার করছে, পালাও পালাও পালাও, ডাকাত 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 বলে সব ছুটছে। আর সব ছুটছে। পাঠক মশাই ভাবছে, আমি তো ছুটে পালিয়ে গেলে হবে না। আজ 7 দিন ধরে ভাগবত কীর্তন করছি, আমার সংসার তো এভাবেই চলে, আমার তো সংসার আছে। তাহলে এই খুচরো পয়সাগুলো তো ছেড়ে দিয়ে গেলে হবে না। এখন চাদরের ওই গামছার 4টে খুঁট একসঙ্গে ধরে, এক হাতে 4টে খুঁটকে ধরে এক হাতে ধুতিটাকে তুলেছে, আর ধুতি তুলে পাঠক মশাই লাফ দিয়ে সোজা ছুটছে।
ডাকাত ভাবলো ছেলেটার নাম তো কৃষ্ণ, কিন্তু বাড়ির অ্যাড্রেস না জানলে তো চুরি করতে পারবো না, ঠিকানা জানতে হবে। এবার ডাকাত হরিদাস পাঠকের পিছনে ছুটছে, আর পাঠক মশাই যিনি ঘন্টায় 1 কিলোমিটার যায়, এখন ঘন্টায় 10 কিলোমিটার বেগে ছুটছে। ঘন্টায় 10 কিলোমিটার বেগে ছুটছে। একবার করে পিছন ফিরে তাকিয়ে দেখছে ডাকাত আসছে, স্পিড আরও বেড়ে যাচ্ছে। এসেই দরজায় গিন্নি আছে, দরজা খোলো গিন্নি, দরজা খোলো, ও গিন্নি দরজা খোলো। আরে বাবা যাচ্ছি যাচ্ছি, না তো দরজা খোলো। গিন্নি দরজা খুলেছে, কি ব্যাপার? ভেতর গেছে। দরজা জানালা বন্ধ কর, দরজা বন্ধ কর। এদিকে ছুটতে ছুটতে কি হয়েছে মা, ওই যে 4টে খুঁট ধরেছিল, একটা খুঁট ছাড়া হয়ে গেছে, একটা খুঁট ছাড়া হয়ে গেছে, চালগুলো ঝরঝর করে পড়ছে। আর তিনি যে বাড়ি ঢুকেছে, চাল যে রাস্তায় পড়ে আছে, ওই যে রাস্তায় যে সাইনবোর্ড দিয়ে দিয়েছে সেটা তো সে জানে না। সে বলছে দরজা বন্ধ করে দে, জানালা বন্ধ করে দে। তা গিন্নি বলল, কি ব্যাপার, এত আপনি ছুটে এলেন, হাঁপাচ্ছেন? আরে গরমকাল, একটু দরজা জানালা খোলা থাকলে বাতাস ঢুকবে। বললেন বন্ধ কর, এদিকে ঘরে বাতাস ঢোকাতে গেলে আমার বাতাস বেরিয়ে যাবে। আর কি যে বলো তুমি, দরজা বন্ধ করেছে। পাঠক মশাই ভেতরে গিয়ে বসেছে, দেখতে দেখতে এই চালগুলো দেখে দেখে ডাকাত হরিদাস বাড়ি চলে এসেছে। পাঠক মশাই, পাঠক মশাই দরজা খুলুন। এবার স্বামী বলছে, দেখ আমার পেছনে হাওয়া বার করতে চলে এসেছে, হাওয়া বার করতে চলে এসেছে ডাকাত হরিদাস। কি যে বলেন আপনি, ওই কয়েকটা চাল আর কিছু খুচরো পয়সা নেবার জন্য ডাকাত হরিদাস আসবে? আরে বাবা বলছি ডাকাত হরিদাস এসেছে। পাঠক মশাই দরজা খুলুন। এইবারে কি করব? আপনি ভয় পাবেন না, আপনি দাঁড়ান, আমি দেখছি। গিন্নি এসে দরজা খুলেছে। কি ব্যাপার বাবা? আমি ডাকাত হরিদাস। হ্যাঁ, তা কি হয়েছে বলুন? বলছে আপনার স্বামীকে ডাকুন। আমার স্বামীকে ডাকা যাবে না, কারণ আপনার ভয়ে মনে হচ্ছে স্বামীকে সেলাইন দিতে হবে। না না, ওনার কোনো ভয় নেই, ওনাকে বলুন, ওনার ভয় পাওয়ার কিছু নেই। না তাহলে তুমি চলো বাবা ভেতরে। ডাকাত হরিদাস ভেতরে এসে বললে, আচ্ছা আপনি অর্ধেকটা কথা বলে তারপরে ছুটলেন, নিজেও ছুটলেন, আমাকেও ছোটালেন। তা ওই যে ছেলেটা যে 81 লক্ষ টাকার গয়না পরে, কি যেন নাম বলছিলেন? আগে বাবা আমি কিছু বলিনি, ভাগবত বলছে তার নাম কৃষ্ণ। তা ছেলেটার বাড়ি কোথায়? আগে বাবা আমি বলছি না, ওই ভাগবত বলছে ছেলেটার বাড়ি বৃন্দাবন। এই তো সমস্যা মিটে গেল, কৃষ্ণ বৃন্দাবন। তা এই দুটো কথার জন্য আপনিও ছুটলেন আর আমাকেও ছোটালেন। তা শুনুন পাঠক মশাই, যে 81 লক্ষ টাকার যে ছেলেটা গয়না পরে, ওই ছেলেটাকে যদি আমি চুরি করতে পারি, ওর গয়নাগুলো যদি চুরি করতে পারি, আপনাকে কথা দিচ্ছি একটা গয়না আপনাকে দিয়ে যাব, একটা গয়না আপনাকে দিয়ে যাব। এই বলে ডাকাত হরিদাস মুখস্থ করতে করতে যাচ্ছে, কৃষ্ণ বৃন্দাবন, 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 কৃষ্ণ বৃন্দাবন। হে কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনে থাকে, আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की।
ছুঁতে চাইছে না, মানে ও যখন পেটে ছিল তখন তো করোনা ছিল, ওর মা কাউকে ছোঁয়নি আর কি, ওই জন্য অভ্যেসটা রয়ে গেছে। মেরি আগে পিছে রাধা, মেরি দায়ে বায়ে রাধা, मेरी आगे पीछे राधा, मेरी दाएं बाएं राधा, आगे पीछे राधा, मेरी दाएं बाएं राधा। मुरली बजाई राधा नाम की, रटना लगाई राधा नाम। मेरे मोहन राधा नाम की, मेरे रत्ना लगाए राधा नाम की। हो मैंने रटना लगाई राधा नाम की, रचना लगाई राधा नाम की। मेरे रत्ना लगाए राधा नाम की, मेरे रत्ना लगाए राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की, मेरे रत्ना लगाए राधा नाम की। मेरे रत्ना लगाए राधा नाम की, मेरे रत्ना लगाए राधा नाम की। এই বাচ্চাগুলোর জন্য একবার হরিধ্বনি হবে, নিতাই গৌর প্রেমানন্দে। এদের এদের মাকে মানে তাকে একটু গড় করবো আর কি। হরি, খুব ভালো, দুটো জুঁই ফুল, কি সুন্দর। আর এই পুচকিটার মা কোথায়? হরি বল, জয় রাধে, খুব ভালো, খুব সুন্দর। জয় নিতাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ও দিদাই এসেছে বলছে। এখন কি হয়েছে মা, ডাকাত হরিদাস বৃন্দাবনে চুরি করতে যাচ্ছেন। হ্যাঁ জয়, খুব ভালো। এখন রাস্তায় চলেছে বৃন্দাবনে, মুখস্থ করতে করতে যাচ্ছে কৃষ্ণ আর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। একদিন গেল, দুদিন গেল, যে খাবার নিয়ে যাচ্ছিল রুটি দেখতে দেখতে 3-4 দিন পরে রুটি শেষ হয়ে গেছে। যে গ্রামে যায় সেই গ্রামে কিছু ভিক্ষা করে খেয়ে আবার কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে যায়। কেউ যদি কিছু দিল খেলো, আর না দিল তো উপবাসে যাচ্ছে, শুধু মুখ দিয়ে কৃষ্ণ আর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন এই বলতে বলতে যাচ্ছে। 15 দিন হতে যায়। এখন তিনি একটা গাছের তলায় বসেছে, একটু বিশ্রাম করে নিচ্ছে। নিজের গামছাটা দিয়ে সারা শরীরটা মুছে নিয়ে শুধু কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন এটা মনে মনে বলছে। দেখুন, ভগবানের নাম আপনাকে অনেক কিছু জানতে হবে না মা, কিচ্ছু জানতে হবে না, শুধু ভগবানের প্রতি বিশ্বাস করে আপনি যে কোনো একটা নাম যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই সারাক্ষণ বলুন, তাহলে একদিন না একদিন ভগবান আপনাকে কৃপা করতে আসবে। হরি বল। তার প্রমাণ আপনাদের কাছে বলবো। ওই উত্তর ভারতে, সত্যিকারের ঘটনা বলছি, উত্তর ভারতে একজন ভক্ত যার সমাধি অযোধ্যায়, অযোধ্যায় যার সমাধি আছে। আজকের সোশ্যাল মিডিয়ায় যুগ, হাতে হাতে মোবাইল আছে, খুলে দেখুন। সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে খুলুন, দেখুন ওখানে আঢাইয়া মহারাজ বলে, আঢাইয়া মহারাজ হিন্দিতে ঢাই মানে আড়াই। তার আসল নাম কে কি কেউ জানে না, গোটা গ্রামের লোক নাম দিয়েছে ভোলা। ভোলার মা নেই, বাবা নেই, দাদা নেই, দিদি নেই, ভাই নেই, বোন নেই, সংসারে একা থাকে, একটু জমি টমি আছে, বাড়ি ঘর আছে। কি করে তার পেট চলে? সে তো নিজে কিছু চাকরি করে না। কোনো গ্রামে যদি অনুষ্ঠান হয়, কারোর বাড়িতে বিয়ে বাড়ি হয়, কোনো ছেলের অন্নপ্রাশন হয়, সে বিনা নেমন্তন্নে চলে যায়, সেখানে গিয়ে ঝাড়ু দিয়ে দেয়, সেখানে পাতা এনে দেয়, কাঠ এনে দেয়, বাজার করে দেয়, আর তার বিনিময়ে সে কোনো পয়সা পাতি নয়, পেট ভরে খেতে দিলেই তার চলে যায়, পেট ভরে খেতে দিলেই তার সংসার চলে যায়। এখন একদিন গ্রামের বিনা নেমন্তন্নে চলে যায়, কেউ তাকে ডাকে না। কেন ডাকে না আপনারা বলবেন? বলে সে যদি খেতে বসে কম করে 70 থেকে 75টা লুচি খায় মা,
আর রসগোল্লা যদি দেন তাহলে 150টার কমে চলবে না। 150 রসগোল্লা খায়, তারপরে তরকারি তো আছেই। রাধে রাধে। তা ভয়ে কেউ তাকে নেমন্তন্ন করে না, বিনা নেমন্তন্নে চলে যায়। তাকে ঘাড় ধাক্কা দিয়ে কেউ বার করেও দেয়, আবার কেউ হয়তো যতটুকু পারে খাবার দিয়ে দেয়। একদিন এভাবে সবাই যখন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, ভোলা ভাবলো আমি এই গ্রামেই থাকবো না। মুহূর্তের মধ্যে ঘর জমি টমি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমি এই গ্রামে থাকবো না। বেরিয়ে চলে যাচ্ছে, যেতে 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 সন্ধে হয়ে গেছে, অন্য একটা গ্রামে পৌঁছে গেছে। দেখছে একটা মন্দিরে ঘন্টা বাজছে। অমনি ভোলা এসে মন্দিরে ঢুকেছে, দেখছে ওখানকার মহারাজ তিনি বসে বসে নামের মালা জপ করছেন। ভোলা এসে পা দুটো ধরেছে, গুরুজি গুরুজি গুরুজি, আপনার আশ্রমে আমাকে থাকতে দেবেন গুরুজি। গুরুজি বললেন, কি নাম তোর? আগে গুরুজি আমার নাম ভোলা। তা হ্যাঁ রে বাবা ভোলা, তুই আশ্রমে থাকবি, তা কি করবি, তুই কি কাজে লাগবি? আগে গুরুজি আমি আপনার বাসন মেজে দেবো, কাপড় কেচে দেবো, রান্না করে দেবো, বাঁশ আমি কাঠ কেটে এনে দেবো, আমি ঝাড়ু দিয়ে দেবো, আমি বাজার করে দেবো, যা বলবেন তাই করব। তা তোকে কত টাকা দিতে হবে? 1 টাকাও দিতে হবে না গুরুজি, আমাকে শুধু পেট ভরে খেতে দিতে হবে। গুরুজি বললেন, চল বেটা তু ভি কে ইয়াদ করেগা, তুই যত খাবি আমি তোকে পেট ভরে খেতে দেবো, কিন্তু এখানে টাকা পয়সা দিতে পারবো না বাবু। ভোলা সেদিন থেকে কাজে লেগে গেল। পেট ভরে গুরুদেব নিজের হাতে খেতে দেয়। কত লুচি খাবি খা, কত সুজি খাবি খা, কত পায়েস খাবি খা, কোনো কিছুর অভাব নেই। সে পেট ভরে খায় আর মনের আনন্দে কাজ করে। এভাবে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 14 দিন পেরিয়ে গেছে। একাদশীর দিন, এখন একাদশীর দিনে আশ্রমে সবাই একাদশী করেছে, নির্জলা একাদশী, কিচ্ছু তারা সেবা করে না। ঠিক সকাল 10টা বাজছে, একবার করে ভোলা রান্নাঘরটা দেখছে আর একবার করে নিজের কাজ করছে। দেখছে 10টা বেজে গেছে, রান্নাঘর খোলেনি। গুরুজির কাছে গেছে, গুরুজি আজকে রান্না হবে না? গুরুজি বললেন, আরে আজকে রান্না কি হবে, আজকে তো নির্জলা একাদশী। আগে গুরুজি নির্জলা একাদশী মানে কি? বলে আজকে জল খাওয়া যাবে না, আজকে জল খেতে পারবি না। ভোলা বলল, গুরুজি ঠিক আছে, আজকে জল খাবো না, পেট ভরে ভাত খেলেই চলবে। গালে একটা ঠাস করে চড় মেরেছে, পাজি হত ছাড়া ছেলে। আরে নির্জলা একাদশী মানে আজকে জল খাওয়া যাবে না, তুই ভাত কি খাবি? আজকে ভাত মুড়ি চিড়ে এগুলো চলবে না। যেই বলেছে উনি ভোলা কত সত্যবাদী দেখুন, পা দুটো ধরে বলছে, গুরুজি আমি না খেয়ে থাকতে পারি না গুরুজি, আমি না খেয়ে থাকতে পারি না গুরুজি, আমি মরে যাব গুরুজি, আমাকে কিছু একটা খাবার দেন, কিছু একটা দেন। গুরুজি বললেন, আহারে বেচারা কালকেই এসেছে, তা হঠাৎ করে এরকম নতুন করে তাকে নির্জলা করতে দিলে সে পারবে কেন? আর ধীরে ধীরে তো নির্জলা করবে। তা বলল, শোন বাবা, আজকের দিনে তোকে চিড়া মুড়ি ভাত কিছু দেব না। হরিব, আজকের দিনে চিড়া মুড়ি ভাত কিছু দেবো না, তোকে এক কাজ কর, তোকে 250 আটা দিচ্ছি, 250 আলু দিচ্ছি, একটু ঘি দিচ্ছি, একটু গুড় দিচ্ছি। তুই ওই জঙ্গলে গিয়ে 2টো পাথর দিয়ে উনুন তৈরি করে রুটি করবি, আলু সেদ্ধ করবি, ঘি মাখাবি, গুড় দিবি, তুলসী পত্র দিতে ভুলবি না, রামচন্দ্রকে নিবেদন করে খাবি, যা। এখন সমস্ত কিছু এনে জঙ্গলে এসে উনুন তৈরি করে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, একটা কলার পাতাতে রুটি নিয়েছে তুলসী পত্র দিয়ে। গুরুদেব বলেছে রামচন্দ্রকে নিবেদন করে খাবি, আগে রঘুনাথজিকে সেবা দিবি। এখন সে ভাবছে তাহলে আমি যেমন খাই রামচন্দ্র সেরকম খাবে। কলার পাতাটা এগিয়ে দিয়ে বলছে, রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরে ভোজন কা ভোগ লাগাইয়ে। राजा राम आइए सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए। राम आइए सीता राम आइए मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए। দেখ তেরি কখন থেকে ডাকছি আসছে না। এই যে তা তোমার কি খিদে টিদে বলে কিছু নেই? আমি তো মরে যাচ্ছি, আরে তাড়াতাড়ি আসবে তো নাকি? এবার কেঁদে কেঁদে ডাকছে। 40 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে চলে এসেছে। সীতা দেবীকে নিয়ে সামনে চলে এসেছে। রাধে রাধে।
হরি বলো, হরে কৃষ্ণ, জয় নিতাই। ঠিক আছে, ঠিক আছে। তুই দিয়েছিস? কি প্রমাণ আছে বলতো? মানে ওকে যে আশীর্বাদ করনি, ও বলছে আমি দিয়েছি। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, এখন ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে চলে এসেছে। ভোলা যেই দুজনকে দেখেছে অমনি রেগে রেগে বলে উঠলো, কি ব্যাপার, তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে নিয়ে এসেছো কেন? তোমার বউকে কেন এনেছো? এই কটা রুটি তিনজনের মধ্যে হবে? এ তো তোমারও পেট ভরবে না, আমারও পেট ভরবে না। দেখ ভাল লাগে না। আবার একটুক্ষণ পরে বলছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি ভুল করে তোমার বউকে নিয়ে এসেছো, পরের বারে যখন আসবে তোমার বউকে ডাকবে না, তুমি একলা আসবে। আজকে এখন ওই রুটিগুলো তিনজনে মিলে সেবা করেছে। রামচন্দ্র মা সীতার হাত ধুইয়ে দিয়েছে, তিনিও চলে গেছে, ভোলাও চলে এসেছে। দেখতে দেখতে ঠিক আবার 14 দিন পরে আবার একাদশী, আবার গুরুজির কাছে গেছে। গুরুজি 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 আজকে একাদশী। হ্যাঁ, তা কি হয়েছে? গুরুজি আজকে আটা দিতে হবে। ও, তোকে আটা দিতে হবে না? তা কত আটা দিতে হবে? আগে গুরুজি আগের বারে 250 দিয়েছেন, এবারে 3.5 কেজি দিলেই হবে। হরি বল। বলে এক ধাক্কায় 3.5 কেজি হলো কি করে? হ্যাঁ গুরুজি, হচ্ছে না তো, কুলোচ্ছে না। গুরুজি বললেন, যা, তোর সঙ্গে বেশি বেশি আমি আজকের দিনে বকতে চাই না, যা 3.5 কেজি আটা নিয়েছে, 1.5 কেজি আলু নিয়েছে, রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, রামচন্দ্রকে আবার ডাকছে। আবার রামচন্দ্রকে ডাকছে, কিছুক্ষণ পরে ভগবান রামচন্দ্র সীতা দেবী সঙ্গে হনুমানকে নিয়ে চলে এসেছে। ভোলা বললেন, কি ব্যাপার, এক একজন করে ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে কেন? তোমাকে একা ডেকেছি, তুমি সঙ্গে আরো 2 জনকে নিয়ে এসেছো কেন? তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? আবার একটুক্ষণ পরে বলে, এই তুই না কি সুন্দর দেখতে, কি সুন্দর তোমার চোখগুলো। আচ্ছা ঠিক আছে, তুমি মনে হয় ভুলে গিয়ে নিয়ে চলে এসেছো। তা এইবারে আমরা 4 জন ভাগ করে খাবো, কিন্তু পরের বারে তুমি কাউকে আনবে না বলে দিচ্ছি। আবার সেবা করে চলে গেছে, আবার ভোলা চলে এসেছে। আবার দেখতে দেখতে 14 দিন পরে আবার একাদশী। গুরুজির কাছে গেছে, গিয়ে পায়ের আঙ্গুল দিয়ে মাটিটাকে ঘষছে, আর মাথাটা নিচু করে বলছে, গুরুজি, ও গুরুজি, গুরুজি আজকে একাদশী। হ্যাঁ, তা একাদশী, তা কি হয়েছে, আটা দিতে হবে? আগে হ্যাঁ গুরুজি। তা কত আটা দিতে হবে? গুরুজি মাথা গরম করবেন না, বেশি বলবো না, 7.5 কেজি দিলেই হবে। গুরুজি বলছে, তুই একাদশী করছিস না আটাদশী করছিস বলছে? তোর আটার পরিমাণ দিনে দিনে বেড়ে যাচ্ছে। আগে গুরুজি, হচ্ছে না তো, কুলোচ্ছে না তো। গুরুজি বললেন, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আজকের দিনে আমি রাগারাগি করব না। 7.5 কেজি আটা দিয়েছে, 5 কেজি আলু দিয়েছে, সেদ্ধ করেছে, আলু রুটি করে আবার রামচন্দ্রকে ডাকছে। আর ভগবান রামচন্দ্র সঙ্গে সীতা দেবী, হনুমান, এবার লক্ষণকে নিয়ে চলে এসে। ভোলা মনে মনে খুব রাগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলছি না বলে তুমি ভাবছো যে আমি তোমাকে মাথায় তুলে নিচ্ছি। ঠিক আছে, আজকে আমি কিছু বলবো না, পরের একাদশীতে মজা দেখাবো। আজকে সবাই মিলে ভাগ করে সেবা করে চলে গেছে। দেখতে দেখতে পরের একাদশী গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি বললেন, বলতে হবে না, কত আটা লাগবে তাড়াতাড়ি বল। আগে গুরুজি, বেশি বলবো না, 11 কেজি দিলেই হবে। 11 কেজি আটা? আগে গুরুজি, হচ্ছে না, কুলোচ্ছে না। গুরুজি বলছে, তোর পেট না চৌবাচ্চা, আমি কিছু বুঝতে পারছি না। তোর ওটা পেট না চৌবাচ্চা যে 11 কেজি আটার রুটি খাবি? হরি বলে, রাধে। তো যেই এ কথা বলেছে, গুরুজি মনে মনে চিন্তা করছে, আচ্ছা এত আটার রুটি কি খেতে পারে? আমি গিয়ে দেখব ও কিভাবে রুটিগুলো খাচ্ছে। 11 কেজি আটা নিয়েছে, 7 কেজি আলু নিয়েছে, এনে গাছের তলায় এসে আজকে রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, সব সারি সারি সাজিয়ে রেখে দিয়েছে। আর এদিকে রামচন্দ্রকে ডাকছে, আর এদিকে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, টোটাল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। এসে দেখছে আটা পড়ে আছে, আলু পড়ে আছে। ভোলা, আজকে তুমি রুটি করনি? ভোলা বললেন, তুমি কি ভেবেছো আমি বোকা? আমিও দেখে নিলাম কজন এসেছো, সেই সাইজের রুটি হবে, সেই সাইজের রুটি হবে। একজন সুগারের রুগী
400 সুগার আছে, সে কোনো খাবার মেনটেন করে না, তার বউ তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে ডাক্তারখানায়। ডাক্তারবাবু প্রচণ্ড সুগার, ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়ে বলে উঠলেন, শুনুন আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে, বেশি খাবেন না। কত রুটি খান? বলে প্রায় সারাদিনে 16টা রুটি খাই। বলেন 16টা রুটি খাবেন না, মাত্র 2টো রুটি খাবেন, দেখবেন ধীরে ধীরে সুগার কন্ট্রোলে চলে আসবে। ঠিক তার পরের মাসে আবার স্ত্রী নিয়ে গেছে স্বামীকে গিয়ে ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারবাবু সুগার কন্ট্রোল হচ্ছে না। দেখুন ডাক্তারও দেখছে সুগার তো কমছে না, 400 সুগার 400ই আছে, আপনি ডায়েট করছেন? বলে হ্যাঁ, আপনি যেমন বলে দিয়েছেন আমি 2টো রুটি খাচ্ছি, কোনো চিনি খাচ্ছি না, আলু খাচ্ছি না। তা গিন্নিকে জিজ্ঞাসা করুন, ডাক্তারবাবু তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে ইনি কি 2টো রুটি খায়? বলে হ্যাঁ 2টোই খায়, তবে আগে খেত 1 কেজি আটার 16টা রুটি, এখন ওই 1 কেজি আটাকে মেখে 2টো রুটি করা হচ্ছে। তা এখন ভগবান বলছে যে তুমি রুটি করোনি? ভোলা বললেন না, আজকে আমি রুটি করতে পারবো না, আমার দ্বারা রুটি করা সম্ভব নয়। রামচন্দ্র বললেন আজকে তোমাকে করতে হবে না, আজকে আমার শীতে রুটি করবে, আর হনুমান কাঠ এনে দেবে, আর লক্ষণ রুটি বেলে দেবে। ভোলা গাছের তলায় বসে নাম জপ করছে, সীতারাম 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 কহিए जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए जाहि विधि रखे नाम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए जाहि विधि रखे नाम ताहि विधि रहिए। सीताराम सीताराम হাতে হবে কাম। রান্না করবেন, বাসন মাজবেন, কাপড় কাচবেন, ঝাড়ু দেবেন, বাজার যাবেন, নাম করবেন। আপনাকে ঠাকুর ঘরে বসেই করতে হবে এমনটা কথা নয়। ঠাকুর হরিচাঁদ বলছে হাতে করো কাম আর মুখে করো নাম, একই কথা বলছেন ঠাকুর তুলসীদাস। মুখ মে হো রাম নাম राम सेवा हाथ में और तू अकेला नहीं प्यारे राम तेरे साथ में हिंसा निंदा इस कर्म से डरिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए जाहि विधि राखे नाम ताहि विधि रहिए। सीताराम सीताराम किया अभिमान तो অহংকার যদি হয়, আমি নাম করি, আমি এটা করি ওটা করি, জানবেন আপনার কিছু হচ্ছে না, ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। किया अभिमान तो मान नहीं पाएगा, नहीं 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 और होगा प्यारे वही जो राम जी को भाएगा। हिंसा निंदा इस कर्म से रहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम सीताराम
सीताराम कहिए जाहि विधि रखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए कही विधि रखे नाम कही विधि रहिए। सीताराम सीताराम। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে ঘটনা কি ঘটলো দেখুন মা। ও মা, এখন ভোলা গাছের তলায় বসে নাম জপ করছে, এদিকে গুরুজি 1 ঘন্টা পরে চলে এসেছে, দেখছি 11 কেজি আটার রুটি কি করে খাচ্ছে। গুরুজি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছে ভোলা নাম জপ করছে। গুরুজি এসে বললো, কিরে এই ভোলা, 11 কেজি আটা নিয়ে এলি, তার রুটি কোথায়? রুটি করিসনি? আগে গুরুজি আমি আজকে বলে দিয়েছি আমার দ্বারা হবে না। তাহলে কে রুটি করছে? ওই যে গুরুজি, ওই যে মা সীতা রুটি করছে, ওই যে লক্ষণ ঠাকুর বেলে দিচ্ছে, ওই তো দেখুন না হনুমান মাথায় করে কাঠ নিয়ে আসছে। গুরুজি বলছে, তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস? আমার সঙ্গে ইয়ার্কি করছিস আজকের দিনে? গুরুজি আমি কি করলাম গুরুজি? মিথ্যে কথা বলছিস তুই। একাদশী করে মিথ্যে কথা বলতে তোর লজ্জা করে না? আগে গুরুজি আমি মিথ্যে বলছি না গুরুজি, ওই তো দেখুন না, ওই তো মা সীতা। কোথায় 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 সীতা, কোথায় লক্ষণ? ওই তো দেখুন না গুরুজি। মিথ্যে কথা বলছিস, কালকে তোকে গলা ধাক্কা দিয়ে আমি আশ্রম থেকে তাড়িয়ে দেবো। মিথ্যেবাদী কোথাকার। গুরুজি আপনি আমাকে তাড়িয়ে দেবেন, আমি চলে যাব গুরুজি, কিন্তু আপনার পা ছুঁয়ে বলছি আমি আপনাকে মিথ্যে বলছি না গুরুজি, এই আপনার পা ছুঁয়ে বলছি। আর যেই ভোলা গুরুদেবকে ছুঁয়ে দিয়েছে, যেই ছুঁয়ে দিয়েছে, অমনি দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে। যুগলেতে দাঁড়ায়ে আছে, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে। যুগলেতে দেখে দাঁড়ায়ে আছে, ভক্তকে কৃপা করবে বলে। যুগলেতে দেখে দাঁড়ায়ে আছে, ভক্তকে কৃপা করিবে বলে। যুগলেতে দাঁড়ায়ে শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে। করিবে বলে। যুগলেতে দাঁড়ায়ে আছে, ভক্তকে কৃপা করে। দেখে যুগলেতে দাঁড়ায়ে আছে, ভক্ত কৃপা করিবে বলে। যুগলেতে দাঁড়ায়ে আছে, দেখে যুগলেতে দাঁড়ায়ে আছে। ভোলা যেই ছুঁয়ে দিয়েছে, এতক্ষণ পরে গুরুদেব দেখতে পাচ্ছেন ভগবানকে। ভগবান রাম তিনি রুটি খেতে আসেননি বাবা, তার রুটির অভাব নেই। তিনি আসছেন ভক্তের ভক্তিতে। ভোলার সরলতাই ভগবান এসেছেন। ভোলা সত্যবাদী, ভোলা ত্যাগী, ভোলা সহজ, ভোলা সরল, তাই ভগবান এসেছেন তার কাছে। রুটি খাওয়াটা বড় কথা নয়। ভোলা ছুঁয়ে দিতে গুরুজি দেখছেন ভগবানকে। ভগবানকে দেখেই গুরুজি বলছে, এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। তাই সবাই ভক্ত সমাজ তার নাম দিয়েছিল আঢাইয়া মহারাজ। 2.5 কেজি আটার রুটি প্রতিদিন সেবা করতেন, তাই নাম হয়ে গেছে আঢাইয়া মহারাজ। অযোধ্যা ধামে যেখানে তার সমাধি আছে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান সরল প্রাণকে ভালোবাসে। ডাকাত হরিদাস গাছের তলায় বসে, খাবার শেষ হয়ে গেছে তো, প্রচণ্ড খিদে পেয়েছে, ক্লান্ত হয়ে গেছে, গাছের তলায় বসে কৃষ্ণ যখন কৃষ্ণ বৃন্দাবন করছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটা গোয়ালা সেজে আজ কাঁধে লইয়ে বাখারি চলে আমার ত্রিপুরারি। ও কাঁধে লয়ে দধি ভাণ্ড ওগো চলে দেখো শ্রী
গোবিন্দ আজি চলে যায় চলে যায় ও কাঁধে লয়ে দদির ভাণ্ড ও গো চলে আমার শ্রী গোবিন্দ। ভগবান যাচ্ছে দই নেমে গো, দই নেমে ওগো যাই পথে ডাকিতে ডাকিতে গো, যাই পথে ডাকিতে ডাকিতে ও গো যায় পথে ডাকিতে ডাকিতে গো, যায় পথে ডাকিতে ডাকিতে। অমনি ডাকাত হরিদাস উঠে দাঁড়িয়েছে, এই যে গোয়ালা, এই যে এদিকে 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 এসো। ভগবান এসে দাঁড়িয়েছে, কি হয়েছে? না তোমার কাছে কি কি আছে? না দই আছে, ছানা আছে, ক্ষীর আছে, মাখন আছে, কি লাগবে? ডাকাত হরিদাস বললেন লাগবে তো আমার অনেক কিছুই, কিন্তু একটা কথা পরিষ্কার বলে নেওয়াই ভালো, তুমি যদি আমাকে এক ভাণ্ড দই দাও না, আমি খেলে আমি বাঁচবো। আমি তোমাকে কথা দিচ্ছি এই মুহূর্তে কোনো টাকা তোমাকে দিতে পারবো না, তবে আমি বৃন্দাবনে যাচ্ছি, যদি চুরি করতে পারি তাহলে একটা গয়না তোমাকে দিয়ে যাব, একটা গয়না তোমাকে দেব। ভগবান মনে মনে বলছে বেটা আমারই চুরি করবে আবার আমাকেই দেবে। তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো এক ভাণ্ড দই দিয়েছে, আর দই খেয়ে ডাকাত হরিদাসের ক্ষমতা বেড়ে গেছে, কারণ এ তো যেমন তেমন দোকানের দই নই বাবা, এ তো ভগবানের হাতে দেওয়া। এখন দই খেয়ে আর সোজা ছুটতে ছুটতে যাচ্ছে কৃষ্ণ বৃন্দাবন করতে করতে, কৃষ্ণ বৃন্দাবন বলতে 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 এবার আরও কিছু দূর এগিয়ে গেছে। এবার জিজ্ঞাসা করছে বৃন্দাবন কত দূর? কেউ বললে আর একটু চলে যাও, এই যমুনাটা পেরিয়ে গেলে চলে যাবে, যমুনার ওপারটা চলে গেলে বৃন্দাবন চলে যাবে। এইবার যমুনার ঘাটে এসে যমুনা পার হবে, কি করে পার হবে? প্রথমত টাকা পয়সা নেই, দ্বিতীয়ত কোনো মাঝি নেই। হঠাৎ দেখলেন দূরে একজন মাঝি বসে আছে, তিনি আর কেউ নয় বাবা, তিনি জগৎ সংসারের মাঝি অনাদির আদি গোবিন্দ, নৌকো নিয়ে বসে আছে। ভগবান হরি বল, ডাকাত হরিদাস ডাকছে, এই যে মাঝি এদিকে এদিকে এসো। মাঝি নৌকো নিয়ে এসেছে, আর নৌকো নিয়ে যেই এসেছে ডাকাত হরিদাস দেখছে আরে এ তো বাচ্চা ছেলে, এ তো বাচ্চা ছেলে কি নৌকো চালাবে? তাই যে তুমি কি নতুন নতুন নৌকো চালাচ্ছ নাকি? ভগবান বলছে, বলে আমি মাঝি নয়ানা, আমি মাঝি নয়না, আমি মাঝি নয়না, আমি মাঝি নয়ানা, আমি মাঝি নয়না, আমি অনেক দিনের পুরানা, আমি মাঝি আমি নয়ানা, অনেক দিনের পুরানো, আমি মাঝি নয়না, অনেক দিনের পুরানো, আমি মাঝি নয়না। আমি নয়ানা, আমি পুরনো, অনেক দিনের বহুকাল ধরে জীবকে পার করছি। তা মাঝিকে দেখে ডাকাত হরিদাস বলছে, শোনো ভাই, আমি তো এপার থেকে ওপারে যাব, তোমাকে পরিষ্কার বলে দেওয়াই ভালো, তুমি যদি এখন আমাকে বিনে পয়সায় পার করে দাও, আমি কথা দিচ্ছি ওই বৃন্দাবনে গিয়ে একটা যদি চুরি করতে পারি একটা গয়না তোমাকে দিয়ে দেবো। এখন মায়েরা যারা শুরু থেকে শুনেছেন তারা হিসেবটা বলতে পারবেন, কটা গয়না নিজের থাকবে আর কটা গয়না যাবে, কটা গয়না বাজারে ধার পড়ে আছে, কজনকে দেবে, কাকে কাকে? ও মা দেখেছো? হ্যাঁ, খুব ব্রেনোলিয়া খায়, খুব মনে আছে। ধার পড়ে আছে তিনজনকে, প্রথমে পুরোহিত ওই যে পূজারী ভাগবত পাঠক মশাই, দ্বিতীয় হচ্ছে ওই দইবালাকে, আর তৃতীয় হচ্ছে মাঝিকে। বলেন তুমি যদি পার করে দাও একটা গয়না তোমাকে দিয়ে যাব, আর 9টার মধ্যে যদি 3টে চলে যায় বাকি থাকবে কটা? 6টা। 6টা গয়নার দাম কত হবে? 6 নয় 54 লক্ষ টাকা।
তাহলে এতগুলো টাকার গয়না তো আমি পেয়ে যাচ্ছি, কোনো চিন্তা নেই। এখন মাঝি ভগবান মাঝি বসিয়েছেন ডাকাত হরিদাস, ডাকাত হরিদাসকে বসিয়ে নিয়ে যাচ্ছে মাধব হে মাধব, মাধব হে মাধব, মুঠে পখড়রে পেট পুরে মোর, মুঠে পখড়রে পেট পুরে মোর, ছাপণ ভোগরে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজমহলরে নাহি তো লোভ। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। আচ্ছা মায়েরা দেখুন, যে গানটা আপনারা শুনছেন এটা হিন্দিও নয় বাংলাও নয়, এটা হচ্ছে জগন্নাথের উড়িয়া ভজন, উড়িষ্যার ভজন, যেখানে জগন্নাথকে বলছে যে তুমি 56 প্রসাদ সেবা ভোগ সেবা করো, আমার এসব না জুটলেও চলবে, আমি পেট ভরে যেন পান্তা প্রসাদ, পান্তা ভোগ, পান্তা ভাত আমি খেতে পারি, আর কিছু চাই। তাই তিনি বলছে বাটিয়ে সম্পত্তি লোড়া নাহি মোর, বিপাদ বাটিরে হেইছি ঢিয়া, নিঝরে কাহিঠি লোভ করিনি রে, এ দেহরে দিনে লাগি মলিয়া, খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডিয়া লুগারে লাজ লুচে মোর। লুগা মানে গামছা, তুমি মখমলের পোশাক পরো, আমি তোমার কাছে দামি কাপড় চাইব না, আমার লজ্জা নিবারণের জন্য যদি একটা গামছা হয় সে গামছাটা হলেও চলবে। খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডুয়া ফটরে নাহি তো লোভ। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। এপার থেকে ওপারে চলে এলেন, বৃন্দাবনে পৌঁছে গেলেন। এবার যাকেই দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কি গরু চড়ায়? বলেন হ্যাঁ। কোন রাস্তা দিয়ে আসে? বলে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই। কারণ ব্রজের যারা ভক্ত, আপনি গিয়ে সরাসরি যদি তাকে বলেন, কোনো ব্রজবাসীকে গিয়ে যদি বলেন যে কৃষ্ণ কি আছে না মিথ্যে, আপনার গালে ঠাস করে চড় মেরে দেবে। তাদের প্রাণের ধন হচ্ছে কৃষ্ণ, তারা জানে যে এই রাস্তা দিয়ে প্রতিদিন গোবিন্দ গরু চড়াতে যায়। তা ডাকাত হরিদাস বৃন্দাবনে এসে জেনে নিয়েছে এই রাস্তা দিয়ে গরু চড়াতে আসবে, 9টা গয়না পরে, সামনে আছে গুফা,
এখন গুফার ভেতরে বসে ওমা গুফার ভেতরে বসে ডাকাত হরিদাস অপেক্ষা করছে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সকাল সকাল মা যশোদা সুন্দর করে ভগবানকে সাজিয়ে দিয়েছে। আজ বসিয়া মায়ের কোলে অগণনী খেতে খেতে তোলে, এরো কোলে ওগো ননি খেতে খেতে দোলে, বলি হেন কালে সিদামে লো নিতে মা, ওগো হেন কালে শ্রীদামেলো নিতে মা, ওগো হেন কালে শ্রীদামেলো নিতে মা, হেন কালে শ্রীদামেলো নিতে, বলি আসি প্রণাম করি পাই, আরে সিদাম কহিছে মাই ওবা কানুরে লইয়া যাব গোঠে মা, আমরা কানুরে লইয়া যাব গোঠে, তুমি সাজাইয়ে দাও মা, সাজায়ে দাও মা, তুমি সাজাইয়ে দাও মা, সাজায়ে দাও মা, ওই গোঠের সাজে ভাই কানাইকে, সাজায়ে দাও মা, গোঠের সাজে ভাই কানাইকে, সাজায়ে দাও মা, মাগো গোঠের সাজে ভাই কানাইকে, সাজায়ে দাও মা, গোঠের সাজে ভাই কানাইকে, দেখ না কত বেলা হলো, গোঠের সাজে ভাই কানাইকে, দেখ না কত বেলা হলো, ওগো দেখো না কত বেলা হলো, ভাই কানাইকে, কত বেলা হলো, গোঠের সাজে ভাই কানাইকে, কত বেলা হলো, গোঠের সাজে ভাই কানাইকে, সাজাইয়ে হেন রে লইয়া যাব গোঠে মা, কানুরে লইয়া যাব গোঠে। ভক্তিমতী মায়েরা মা যশোদা সুন্দর করে ভগবানকে 9টা গয়না পরিয়ে দিয়েছে, আর সিদাম সুদাম সখাগণকে নিয়ে ধেনুর পাল নিয়ে ভগবান যাচ্ছে। ভগবান গরু চড়াতে আসছে, রাধে রাধে। এদিকে ভগবান আসছে, এদিকে ডাকাত হরিদাস অপেক্ষা করছে এই রাস্তা দিয়ে আসবে, তা তিনিও অপেক্ষায় বসে আছে কখন আসবে, রাস্তার দিকে তাকিয়ে আছে। আর ভগবান মনের আনন্দে হাতে বাঁশি মুখে হাসি, কি সুন্দর ছেলেটা, কালো ছেলে, আহা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সেই ভগবান সখাদের সঙ্গে আসছে। আমার গিরিধারী নান লাচে শ্যাম গোপাল, আরে রাধার মন নাচে দিয়ে তালে তাল। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमन नाचे दिए ताले ताल। आमार नाचे रे নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়া তালে তাল, আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল। উলুধ্বনি।
নাচে রস মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা। তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা, হাতে বাজে কঙ্কন গলে বনমালা। আর ময়ূর ময়ূরী নাচে, আহা ময়ূর ময়ূরী নাচে, ও নাচে ও নাচে, ও নাচে 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 ধরণী মাতা। এ নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলালে। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রাবণ নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়া তালে তালে। আমার নাচে রে নন্দ দুলালে, আমার নাচে রে নন্দ দুলালে, নাচে রে নন্দ দুলালে, নাচে রে নন্দ দুলালে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, এখন ডাকাত হরিদাস রাস্তায় দাঁড়িয়েছে, এদিকে ভগবান আসছে সিদাম সুদাম দাম্ব সুদামকে নিয়ে। ডাকাত হরিদাস একবারে ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে বলছে, এই ছেলে এই তোর নাম কি কৃষ্ণ? আগে না, আমার নাম তো সিদাম। এই ছেলে তোর নাম কি? আগে আমার নাম সুদাম। তাহলে তোর নাম কি? আমার নাম তো সুবল। আর তোদের মধ্যে কৃষ্ণকে? ওই তো পেছনে দাঁড়িয়ে আছে। আর যেই বলেছে পেছনে দাঁড়িয়ে আছে, ডাকাত হরিদাস সবার পেছনে এসে দেখছে একটা কি সুন্দর ছেলে। হ্যাঁ সত্যি তো, 9টা গয়না পরে আছে, এক একটা গয়নাতে কত হিরে মণি মুক্ত বাঁধানো। তাহলে এই ছেলেটাই তাড়াতাড়ি নিজের কোমরের গামছাটাকে খুলে আর রাস্তায় পেতে দিয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি করে গয়নাগুলো খুলছে। এক একটা গয়না খুলছে আর গামছাতে রাখছে, খুলছে গামছাতে রাখছে। এখন খুলতে 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 7টা গয়না খুলেছে, 2টো চরণের নুপুর খুলতে পারছে না। নুপুরগুলো খুব টাইট, হাত দিয়ে টানবার চেষ্টা করছে, খুলছে না। বারবার চেষ্টা করছে, খুলছে না। ডাকাত হরিদাস দেখছে সকাল হয়ে যাচ্ছে, বেলা বেড়ে যাচ্ছে, রাস্তাঘাটে লোকজন আসবে। এই ছেলে, এই তোর নুপুরগুলো খুলতে পারছি না কেন? আমি কি করব, মা তো টাইট করে দিয়েছে, মা তো টাইট করে দিয়েছে। বললেন এ তো মহা মুশকিল। আচ্ছা দেখি দাঁত দিয়ে খোলার চেষ্টা করি। দাঁত দিয়ে খুলি, আর দাঁত দিয়ে খুলতে যাচ্ছে, গোবিন্দের চরণের ধুলা ডাকাত হরিদাসের বদনে লাগছে। ভগবানের চরণের ধুলো ডাকাত হরিদাসের জিউ হাতে লাগছে। দাঁত দিয়ে খুলবার চেষ্টা করছে, তাও খুলতে পারছে না। এ তো মহা মুশকিল। বাজারে আমার 3টে ধার পড়ে আছে, এখন এই 2টো গয়না যদি খুলতে না পারি তাহলে 5টা চলে যাবে। না না, এ গয়না আমাকে খুলতে হবে। কি করব, বেলা বেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ভগবানকে কাঁধের ওপরে তুলে নিয়েছে, আর ভগবানকে কাঁধের উপরে তুলে বলছে, তোকে আমি বাড়ি নিয়ে যাব, গয়নাগুলো আমার বাড়িতে খুলে তোকে আবার এখানে পৌঁছে দিয়ে যাব। কেমন? কাঁদবি না কিন্তু, আমার কাঁধে চুপচাপ যাবি, একবারে কাঁদবি না, নইলে লোকে সন্দেহ করবে, ছেলে ধরা বলবে। এখন ভগবানকেই চুরি করে নিয়েছে বাবা। দেখুন কিরকম হরিদাস, কিরকম দেখুন। ভগবান ভক্তের কাঁধে চেপে আছে। আজ ভক্তের কাঁধে পড়লো ধরা, ভক্তের কাঁধে পড়িল ধরা, ওগো বৃন্দাবনের পাকা চোরা। ভক্তের কাঁধে পড়িল ধরা, বৃন্দাবনে ওগো পাকা চোরা, ভক্তের কাঁধে পড়িল ধরা। ভগবানকে সমেত চুরি করে নিয়ে যাচ্ছে ডাকাত হরিদাস। এখন যেতে যেতে মাঝিকে খুঁজছে, মাঝি যে তার কাঁধে বসে আছে সে তো জানে না বাবা। দেখছে মাঝিকে পাওয়া যাচ্ছে না, আমার ধার পড়ে আছে, আমি তাকে একটা গয়না দেব বলেছি। আচ্ছা ঠিক আছে, একে যখন পৌঁছাতে আসবো তখন মাঝিকে আবার খুঁজবো। এখন এপার থেকে ওপারে গিয়ে এবার গোয়ালাকে খুঁজছে। গোয়ালা যে তার কাঁধে সে তো জানে না, গোয়ালাকে খুঁজে পাচ্ছে না। ভাবলেন যেতে 15 দিন, আসতে 15 দিন, 1 মাস পরে ডাকাত হরিদাস আসছে জাজারিয়া গ্রামে। ভাবলেন পাঠক মশাইকে গয়নাটা দিয়ে তারপরে ঘর ঢুকবো, পাঠক মশাইকে গয়নাটা দিয়ে ঘরে ঢুকবো। কিন্তু এত রাত্রিবেলা হয়ে গেছে, এক কাজ করি, কাল সকালে যাব। তাহলে আজকে বাড়ি যাই, আর এদিকে স্ত্রী মাধবী দেবী অপেক্ষা করছে কবে আসবে আমার স্বামী
বৃন্দাবন থেকে এলে নিশ্চয়ই আমার স্বামীর চরিত্র পরিবর্তন হয়ে যাবে, নিশ্চয়ই স্বভাব পরিবর্তন হবে। ভগবানের কাছে বসে মাধবী দেবী প্রার্থনা করছে, প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আবার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জানে। আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। মাধবী দরজা খোলো, মাধবী দরজা খোলো। হরি বল রাধে। মাধবী দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে আর অমনি স্বামীকে দেখছে। স্বামীর কাঁধে যে ভগবান বসে আছে এটা কিন্তু মাধবী দেবী দেখতে পাচ্ছে। হরি বল রাধে। এটা কিন্তু দেখতে পাচ্ছে না। জয় রাধে। আস্তে একটু আর একটু। মাধবী দেবী তিনি যেই স্বামীকে দেখেছে তাড়াতাড়ি ডাকছে, আসুন আসুন আসুন। আর স্বামী কি করছে, গামছাটা খুলে দেখাচ্ছে, মাধবী এই দেখো আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করে এনেছি, এই দেখো, এই দেখো গয়নাগুলো, এই দেখো পাঠক মশাই ঠিক বলেছে 9টা গয়না পরে, এই দেখো গয়নাগুলো, এই দেখো। মাধবী দেবী অমনি দেখেই চোখ দিয়ে দরদর করে জল পড়ছে আর ভাবছে যে আমার স্বামী বৃন্দাবনে গিয়েও চুরি করেছে। তাহলে নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির ছেলেকে খুন করে হত্যা করে তার গয়নাগুলো খুলে নিয়ে এসেছে। মাধবী কেঁদে কেঁদে বলছে, স্বামী আপনি বৃন্দাবনে গিয়েও চুরি করেছেন, পাপ করেছেন, অপরাধ করেছেন। ডাকাত হরিদাস বলছে, আরে বাবা আমি তো তোমাকে বলেই গেছি কৃষ্ণ ডাকাতি করব, তা কৃষ্ণকে ডাকাতি করেছি। চুপ করুন স্বামী, আপনি মিথ্যে কথা বলবেন না। আপনি বৃন্দাবনে গিয়ে শিশু হত্যা করেছেন, কোন বাড়ির ছেলেকে আপনি খুন করে তার গয়নাগুলো নিয়ে এসেছেন। স্বামী এ আপনি কি করেছেন? আমি ভেবেছি আপনি বৃন্দাবনে গেলে আপনার স্বভাব পরিবর্তন হবে। আপনি বৃন্দাবনে গিয়েও চুরি করেছেন, তাই আমি স্থির করেছি আজ থেকে আপনার সংসারে আমি থাকবো না। মাধবী এতদিন আমি চুরি করেছি, তুমি আমার সাথে থেকেছো, আর আজ থেকে চুরি ছেড়ে দিলাম, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মাধবী। মাধবী বললেন, না আমি এই পাপীর সংসারে থাকবো না, এই পাপের সংসারে আমি থাকবো না, আমি আমার গিরিধারীকে নিয়ে চলে যাব। ছুটে গিয়ে ঠাকুর ঘরে দিয়ে দেখছে গিরিধারীর মূর্তিটা নেই। মাধবী বললেন, আপনার পাপের জন্য আমার ঠাকুর আমাকে ছেড়ে চলে গেছে, আপনি ছাড়ুন, রাস্তা ছাড়ুন। ডাকাত হরিদাস এরকম করে আছে, মাধবী আমাকে ছেড়ে যেও না, মাধবী আমাকে ছেড়ে যেও না। না না না, আমি আপনার সংসারে থাকতে চাই না, আর আপনার সেবা করতে চাই না, আমি যেদিকে দু চোখ যাই চলে যাব। আপনি বৃন্দাবনে গিয়ে পাপ করে এসেছেন, আমি পাপীর সংসারে থাকবো না, ছাড়ুন। মাধবী তুমি আমাকে ছেড়ে যেও না মাধবী। আর মাধবী দেবী যেই জোর করে স্বামীর হাতটা সরিয়ে দিয়েছে, যেই হাতটা মেরে সরাতে যাবে, স্বামীকে যেই ছুঁয়ে দিয়েছে, যেই স্বামীকে ছুঁয়েছে অমনি দেখছে কি তার কাঁধের ওপরে দেখে জগৎ স্বামী বসে আছে। জগৎ স্বামী বসে আছে, জগৎ স্বামী বসে আছে। ওগো হরিদাসের স্কন্ধ দেশে, ওগো জগৎ স্বামী বসে আছে, হরিদাসের স্কন্ধ দেশে দেখে জগৎ স্বামী বসে আছে। তাহলে দেখুন একটু লক্ষ্য করে, এতক্ষণ ডাকাত হরিদাসও চেনে না যে কাকে চুরি করে এনেছি।
তিনি কাঁধে করে ভগবানকে নিয়ে এসেছে। আর এতক্ষণ মাধবীও দেখতে পাননি, যেই স্বামীকে ছুঁয়ে দিল অমনি দেখছে জগৎ স্বামী বসে আছে। আর যেই স্ত্রী স্বামীকে ছুঁয়ে দিল, এতক্ষণ পরে ডাকাত হরিদাসও বুঝতে পারছে যে আমার কাঁধে কে বসে আছে। ভগবান বললেন, হরিদাস, আমার দুটো পায়ের নুপুর তুমি খুলতে পারোনি, আমি কি খুলে দেব? এই নুপুর দুটো খুলে দেব? হরিদাস বলছে, ঠাকুর, যদি খুলে তুমি দিতে পারতে তাহলে সেখানে দিলে না কেন? তুমি সেখানে নুপুর খুলে দিলে না কেন? ভগবান বললেন, ওখানে যদি নুপুর খুলে দিতাম তাহলে কি তোমার কাঁধে চড়তে পারতাম? যদি ওখানে খুলে দিতাম তোমার কাঁধে আমি চড়তে পারতাম? আমি গোয়ালা সেজে তোমাকে দই দিয়েছি, আমি মাঝি সেজে তোমাকে নৌকো পারাপার করেছি, তাই তোমাকে কৃপা করবার জন্য তোমার কাঁধে চেপে তোমার ঘরে এসেছি। বলো হরিদাস, তুমি কি চাও? আজ থেকে এই জগৎ সংসার তোমাকে কেউ ডাকাত হরিদাস বলবে না, আজ থেকে তোমাকে ভক্ত হরিদাস বলেই সবাই স্মরণ করবে। তুমি সংসার পরিত্যাগ করে স্বামী স্ত্রী দুজনে মিলে বৃন্দাবনে গিয়ে আমার ভজন সাধন করবে, মাধুকুরি করে সেবা করবে, সারাদিন আমার নাম স্মরণ করবে, সদা আনন্দে থাকবে। এই বলে আজকে ভগবান মাঝখানে দাঁড়িয়েছে, একদিকে মাধবী, একদিকে হরিদাস।